হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের জিদ্দার যে লায়ন সিনেমাটা সত্যি করে হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে আলোচনা করবো। তো প্রথমে তোমাদের বলবো, একদম হচ্ছে সিনেমাটা। এটা তোমাদের আমি অনেক আগেই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখো, জিদ্দা কিন্তু একদম ওয়েট করে থাকে এবং ধামাকেদার একটা কিছু, যে জিদ্দা যখন চুপচাপ থাকে। এই যে একটা সিনেমা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দার যে ধামাল কামাল দেখা গেছে, তো তার উপরে জিদ্দা যে একটা ফাটাফাটি কিছু নিয়ে আবার যে কামব্যাক করবে, ফিরে আসবে, সেটা কিন্তু আমরা ওয়েট করে বসেছিলাম। এবং যারা জিদ্দার ফ্যান আছে তারা জানে যে জিদ্দা কিন্তু যখন চুপচাপ থাকে তারপর কিন্তু একটা ধামাকেদার কিছু আনে। তো অবশ্যই লায়ন সিনেমাটা কিন্তু করছে রায়ান রাফির সাথে। একদম তোমাদের বলেছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হচ্ছে। রায়ান রাফি যখন বাইরে গেছিল এই সিনেমার শুটিং এর মানে প্রমোশনের জন্য, যখন বাইরে গেছিল শাকিব খান, এবং তখন কিন্তু ফিরে আসার পর কলকাতা কিন্তু তারা স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। তো স্ক্রিপ্ট কিন্তু একদম পছন্দ হয়ে গেছে জিতের। তোমাদের আমি আগেই বলেছিলাম যে যেটা রটে সেটা কিন্তু কিছুটা সত্য বটে, এবং এটা নিয়ে খুব কথা উঠছিল তখন যে জিদ্দা করছে লাইনটা। অনেকে বলছেন না এটা একটা ফেক নিউজ, এটা কিছু নয়, এটা আগের বারও অনেকবার এই কথাগুলো উঠছে। কিন্তু দেখো এবারে কিন্তু পুরোপুরি স্ক্রিপ্টটা যে তাকে পড়ানো হয়েছে, স্ক্রিপ্ট যে তার পছন্দ হয়েছে এবং তারা যে বসে আলোচনা করবে সেটা পর্যন্ত জানা গেছিল। যে তোমরা জানো যে তখন রায়ান রাফি ব্যস্ত ছিল, তো তখন তাকে স্ক্রিপ্টটা যা শোনানো হয়েছিল, স্ক্রিপ্ট শুনে ভালো লেগেছিল এবং বলেছিল যে প্রমোশন করার পর ফিরে আসার পর তো তাণ্ডবের প্রমোশনে ব্যস্ত ছিল রায়ান রাফি। তো ফিরে আসার পর কলকাতা কিন্তু তারা বসে এটা নিয়ে ফোনেও ওনাদের কথা হয়েছিল। তো তারপর ডিটেলসে আলোচনা করবে। তো ডিটেলসে আলোচনা করার পর এটাই জানা গেছে যে হ্যাঁ, একদমই হচ্ছে। যারা জিদ্দার ফ্যান আছে তারা চিয়ার করো যে হ্যাঁ সিনেমাটা আসছে, এটা একদম সঠিক কথা। অনেক মানুষ অনেক কথা বলবে, এগুলোতে একদম কান দেওয়ার দরকার নেই। অবশ্যই জিদ্দা যে সুপারস্টার জিদ্দা, অবশ্যই তার কামব্যাক অবশ্যই হচ্ছে। এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই যে একটা জাহাজের একটা যে সিকোয়েন্স থাকবে, এটা মানে জাহাজ এখানকার মেন একটা মানে মেন আর কি ব্যাকগ্রাউন্ডটা মেন থাকবে আর কি, জাহাজে একটা ব্যাপার থাকবে, অনেকটা শুট জাহাজ হবে। তো সেটাও কিন্তু একদম তৈরির মুখে রয়েছে। তো অবশ্যই যে কথাগুলো আগে উঠেছিল, যে ছবিটা পিকচার অনেক লিক করেছিল, যে একটা জাহাজের একটা পিকচারও তোমাদের মনে আছে হয়তো লিক করেছিল, তো সেইগুলো কিন্তু একদমই সঠিক। এখন সেই পথেই যাচ্ছে দেখছি। তো ভীষণ ভালো লাগছে যে জিদ্দা ফাইনালি জিদ্দাকে আমরা লায়ন সিনেমাতে দেখতে পাবো। এবং লায়ন সিনেমাটা আমি তখন ভাবছি যে রায়ান রাফি যে ইউনিভার্স তৈরি করছে, তো তার মধ্যে কি এটাও কি থাকবে? মানে দেখো তাণ্ডবের পর যে সুরঙ্গ, তাণ্ডব, তারপরে কি এই লায়নেও কি আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খান এবং সুপারস্টার আমাদের এখানকার জিদ্দাকে? তো এইগুলো যদি দেখো সবই আমাদের কল্পনা, কিন্তু যেহেতু আমরা জানি যে রায়ান রাফি একটা ইউনিভার্স তৈরি করতে চাইছে, তো সেইখানে লায়ন হওয়ার পর একটা কিছু সিকোয়েন্স মানে একটা লাস্টে কিছু একটা পার্টে চমক থাকবে, তারপর আমরা এটাকে আবার অ্যাকশন দেখতে পাবো। তো এইগুলো কিন্তু ইমাজিনেশন, এবং এইগুলো কিন্তু হলেও হতে পারে, কেননা যেহেতু আমরা জেনে গেছি যে রায়ান রাফি একটা ইউনিভার্স তৈরি করবে। তো ওপার বাংলা এপার বাংলা মানে দুর্দান্ত যদি সব অ্যাক্টর অ্যাক্ট্রেস সব একসাথে নিয়ে যদি কোলাবোরেশন করে একটা সিনেমা করা হয়, এবং আমাদের এখানকার সুপারস্টার যে জিদ্দা থাকছে, এটা মানে এটা ভীষণ ভালো লাগছে। কেননা অনেকদিন ধরে জিদ্দার কোনো সিনেমা ছিল না। অনেক মানুষ অনেক যারা নেগেটিভ করে তারা বলে আর কিছু হয়তো করবে না, তার মধ্যে একটা চলে এলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, মানুষ সব চুপ করে গেল, মানুষকে চুপ করে দিয়ে জিদ্দা। তো তারপরে এখন এই কথাটা শোনা যাচ্ছে যে অবশ্যই যে একটা লায়ন সিনেমাটা হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। তোমরা কারা কারা জিদ্দার ফ্যান আছো, তোমরা কতটা শুনে এক্সাইটেড অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে সিনেমাটা আলটিমেটলি আমরা দেখতে পাবো, এবং অবশ্যই খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হবে, তখন তো সব ডিটেলস নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, টাটা।